their player Mustafizur Rahman of Bangladesh from their squad and BCCI শেষ পর্যন্ত ভারত পারল না। মুখোশ খুলে তার আসল চেহারা বেরিয়ে আসলোই। খেলার মধ্যে রাজনীতি মেশানোর পুরনো অভ্যেসে এবার দিল্লি ভিকটিম বানালো মুস্তাফিজুর রহমানকে। বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে ছেড়ে দেওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। 2026 আইপিএলে কেকেআর স্কোয়াডে খেলার কথা থাকলেও সাম্প্রতিক পরিস্থিতিকে ঘিরে সৃষ্টি হওয়া বিতর্কের পর এমন সিদ্ধান্ত জানিয়েছে ভারতীয় বোর্ড। পাশাপাশি প্রয়োজনে খেলোয়াড় বদলের অনুমতি দেবে বলেও জানিয়েছে বিসিসিআই কর্তৃপক্ষ। গুয়াহাটিতে ভারতের বার্তা সংস্থা এএনআইকে দেয়া এক সাক্ষাৎকারে বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া জানান, সাম্প্রতিক ঘটনাবলীর প্রেক্ষিতে কলকাতা ফ্র্যাঞ্চাইজিকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে দল থেকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেয়া হয়েছে। সেই সঙ্গে কেকেআর যদি বিকল্প কোনো খেলোয়াড় নিতে চায়, বোর্ড তাদের সেই সুযোগ করে দেবে বলেও জানান তিনি। ভারতের গণমাধ্যম জানাচ্ছে, বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতার খবর প্রকাশের পর থেকেই মুস্তাফিজকে ঘিরে শুরু হয় রাজনৈতিক ও সামাজিক বিতর্ক। বিষয়টি আইপিএল অঙ্গনেও প্রভাব ফেলে। ইতিমধ্যে একাধিক রাজনৈতিক ও ধর্মীয় সংগঠন প্রকাশ্যে কেকেআরের মালিক পক্ষের সমালোচনা করেছে। কেকেআরের মালিক বলিউড সুপারস্টার শাহরুখ খানকে লক্ষ্য করে কড়া সমালোচনা করেন বিজেপির নেতা সঙ্গীত সোম। তিনি অভিযোগ তোলেন, এমন পরিস্থিতিতে বাংলাদেশের একজন ক্রিকেটারকে দলে অন্তর্ভুক্ত করা ভারত বিরোধী মনোভাবের পরিচায়ক। এদিকে অল ইন্ডিয়া ইমাম অর্গানাইজেশনের প্রধান ইমাম ওমর আহমেদ ইলিয়াসও শাহরুখ খানের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন। তার বক্তব্য, যখন বাংলাদেশে হিন্দুদের উপর হামলার খবর আসছে, তখন শাহরুখ খানের নৈতিকভাবে এই সিদ্ধান্ত থেকে সরে আসা উচিত ছিল। পাশাপাশি ক্ষমা চাওয়া ও প্রকাশ্যে নিন্দা জানানোর দাবি তোলেন তিনি। শুধু তাই নয়, শিবসেনা নেতা সঞ্জয় নিরুপম ও শাহরুখের নিরাপত্তার বিষয়টি তুলে ধরে দল থেকে মুস্তাফিজকে সরানোর অনুরোধ জানান। তার মতে, বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে যে কোনো বাংলাদেশি নাগরিকের সঙ্গে যুক্ত থাকা ভারতের নাগরিকদেরও ঝুঁকির মুখে ফেলতে পারে। অন্যদিকে কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শিরনাতে প্রশ্ন তুলেছেন, প্রথমেই কে এমন সিদ্ধান্ত নিল যে বাংলাদেশের খেলোয়াড়রা আইপিএলের নিলামে অংশ নিতে পারবেন? তার অভিযোগ, বিসিসিআই ও আইসিসি দুই পক্ষকেই এই বিষয়ে জবাবদিহির মুখে পড়তে হবে। বিশেষভাবে তিনি উল্লেখ করেন আইসিসি চেয়ারম্যান জয় শাহর নাম, যিনি একই সঙ্গে ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে। তার দাবি, নিলামের তালিকায় বাংলাদেশের খেলোয়াড়দের অন্তর্ভুক্তির বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দিতে হবে জয় শাহকে। চলতি মৌসুমের আইপিএল নিলামে বাংলাদেশের মোট 7 জন ক্রিকেটারের নাম থাকলেও দল পান শুধু মুস্তাফিজুর রহমান। তাকে 9 কোটি 20 লাখ রুপিতে দলে ফেরায় কলকাতা নাইট রাইডার্স।